হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রোগ্রামিং জিনির নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সো আমরা কাজ করতেছিলাম আমাদের স্ট্যাটিক পোর্টফোলিওটাকে ডায়নামিক করার জন্য। আমাদের এই প্লে লিস্টে অলরেডি 2টা ভিডিও আপলোড করা হয়েছে। যারা ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখতে পারেন। আজকে আমরা আমাদের 3 নম্বর ভিডিওতে আছি এবং আজকে আমরা দেখব যে আমরা আমাদের হোম পেজে যে ব্যানার সেকশনটা আছে সেটাকে আমরা কীভাবে ডায়নামিক করেছি, অর্থাৎ আমাদের এই পুরো কমপ্লিট জিনিসটা কিন্তু ডায়নামিক। সো এর জন্য আমরা ফার্স্টে যদি আমাদের ধরেন আমরা ওয়েবসাইট থেকে দেখি, এরপরে হচ্ছে আমরা কোডে যাব। সো আমরা হোম থেকে আমরা জানি যে আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে হয় এবং এটাকে আমরা প্রোটেক্ট করে রেখেছি। সো আমরা অ্যাডমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো আমাকে সে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। দেখেন, সো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। এখানে আমরা আগের দিন দেখছিলাম যে আমরা কীভাবে ন্যাপবার চেঞ্জ করতে পারি। এই জিনিসগুলোকে আরেকটু মডিফাই করা হয়েছে যাতে এই জিনিসগুলো দেখতে সুন্দর লাগে। সো ইনশাল্লাহ সামনে আমরা চাইলে আরও সুন্দরভাবে ডিজাইন করতে পারবো। সো আমরা এখান থেকে চাইলে আমাদের ন্যাপবারটাকে চেঞ্জ করতে পারি, সেটা আমরা আগে দেখছিলাম। ধরেন আমরা আবার চেঞ্জ করছি, আমরা এখানে আজবিক 300 দিচ্ছি, আমি সাবমিট করলাম এবং আমি যদি রিলোড দিই, সো দেখেন এখানে আজবিক 300 চলে আসছে। এখন ধরেন আমরা চাচ্ছি হচ্ছে আমাদের এখান থেকে আমরা আমাদের ব্যানার সেকশনটাকে চেঞ্জ করব। ওকে, সো আমাদের ব্যানার সেকশন চেঞ্জ করলে আমাদের পরিবর্তনগুলো কোথায় আসবে? আমাদের এইখানে এটা তো স্ট্যাটিক থাকবে, আমি এখানে চেঞ্জ করার দরকার নেই। সো আমাদের নামটা চেঞ্জ হবে, আমাদের ইমেজ চেঞ্জ হবে, এখানে আমাদের যে প্রফেশনটা আছে সেটা চেঞ্জ হবে এবং আমাদের এখানে ডেসক্রিপশনটাও আমরা চেঞ্জ করতে পারবো। সো আমরা যদি হোমতে এখন অ্যাডমিন প্যানেলে যাই, সো এখানে যেহেতু আমরা সেশন ইউজ করিনি তাই আমাদেরকে আবার পাসওয়ার্ডটা দেওয়া লাগতেছে। সো আমরা এখানে লগ ইন করলাম। এখন হচ্ছে আমি এখানে ইনপুট দেবো। দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, প্রফেশন, ডেসক্রিপশন, ইমেজের জন্য এবং হচ্ছে আমাদের যেই সিভিটা আছে সেটা ডাউনলোড করার জন্য। সো আমি এখান থেকে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। ধরেন আমরা প্রোগ্রামিং জিনিটা দিই, কারণ এটা দেওয়া নেই। সো আমরা প্রোগ্রামিং জিনি দিলাম। আমাদের প্রফেশন হচ্ছে আমরা ওয়েব ডেভেলপার। এখানে যদি আমরা লিখি আমরা জাস্ট এই জিনিসটা লিখে দিলাম। ওকে, সো এখন আমরা একটা ইমেজ চুজ করি এখান থেকে। ধরেন আমরা হচ্ছে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট থেকেই নিচ্ছি। আমরা অ্যাসেটে গেলাম, ইমেজ। ধরেন আমরা এখানে দেখতে চাচ্ছি আমাদের যে এই ইমেজটা আসবে। ওকে, সো আমরা এখান থেকে ইমেজটা নিলাম, আমরা চুজ ফাইল করি। সো আমাদের এখানে যদি আমরা কোনো একটা পিডিএফ ফাইল ডাউনলোড করি, ধরেন BCM1 যেটা আছে সেটা নিলাম। এখন যদি আমরা এখান থেকে সাবমিট করি, দেখেন আমাদের ফাইলটি কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন যদি আমরা হোমে যাই, দেখেন আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়েছে। হাই, আই এম প্রোগ্রামিং জিনি, এখানে লেখাটা চেঞ্জ হয়েছে। আমি প্রফেশন হচ্ছে আমার ওয়েব ডেভেলপার এবং আমার ডেসক্রিপশনে আসছে ওয়েলকাম টু প্রোগ্রামিং জিনি ওয়্যার জিনি ক্যান কোড। আর এখানে যে আমার ডাউনলোড বাটনটা ছিল সেটা যদি আমি ক্লিক করি, দেখেন আমার কি আসছে, BMC1 যে PDF ফাইলটা ছিল সেটা চলে আসছে। ওকে, সো এই হচ্ছে আমাদের হোম পেজটাকে আমরা এভাবে ডায়নামিক করছি। আমরা যেহেতু ফাইল সিস্টেমে কাজ করছি, এখন হচ্ছে চলেন আমি আপনাদেরকে কোডে নিয়ে যাই এবং কোডে দেখে আমরা কী করছি। আমরা ফার্স্টে আমাদের সবগুলো কাজ অ্যাডমিন ড্যাশবোর্ডে করছি। সো এখানে আপনার ফার্স্টে দেখেন এটা হচ্ছে এই পুরো একটা সেকশনের মধ্যে আমরা ডিভ নিয়ে কাজ করছি। এটা হচ্ছে আমাদের টাইটেলের জন্য ছিল। এখানে হচ্ছে আমাদের আমরা যে ন্যাপবার ব্র্যান্ডের কাজ করছি সেটা ফার্স্টে ছিল। সেকেন্ড হচ্ছে চেঞ্জ ব্যানার সেকশন। সো এই ফর্মটা হচ্ছে ব্যানার সেকশনের জন্য। দেখেন এখানে ফর্ম আছে, এখানে আমরা আপলোড ইমেজ করছি, দেন আপলোড রিজিউমি, আমরা আমাদের রিজিউমিটাকে আপলোড করছি। দেন আপনি যখন ফাইল সিস্টেম নিয়ে কাজ করবেন তখন আপনাকে ENC টাইপ দিয়ে দিতে হবে। সো এখানে যখন আমরা সাবমিট বাটন ব্যানার আমরা নাম দিছি সাবমিটের। সো আমরা যখন এটাকে ক্লিক করছি, দেখেন এখান থেকে কন্ডিশন আসছে। আমরা জানি যে সবগুলো কাজ রাউট থেকে হয়। রাউট ফার্স্টে চেক করছে যে বাটন ব্যানার ক্লিক হয়েছে কি না, নাকি বাটন ন্যাপ ক্লিক হয়েছে। যেহেতু একটা ফাইলের মধ্যে হচ্ছে আপনার 2টা ফর্ম ছিল, সো 2টা ফর্মের নাম আলাদা আলাদা। যেটা ক্লিক হবে সে সেটার জন্য তার ক্লাসকে কল করবে। অর্থাৎ এটা যদি ক্লিক হয় এবং ফাইলের মধ্যে যদি এররের সাথে না মিলে, অর্থাৎ ফাইল যদি আপলোড হয়ে থাকে ঠিকভাবে, তখন সে একটা অবজেক্ট তৈরি করছে, কার ব্যানার ক্লাসের অবজেক্ট তৈরি করছে এবং সেই ক্লাসে সে পোস্ট এবং ফাইলকে আর্গুমেন্ট হিসেবে পাস করছে।
এইখানে দেখেন এরপরে হচ্ছে এইখানে হচ্ছে আপনার কন্ডিশনটা হচ্ছে যদি আপনার বাটন ব্যানার হয় তাহলে সে এই অবজেক্টটাকে কল করে দেন হচ্ছে আমাদের ফাইলের অর্থাৎ ফাইলের যে পাথটা ছিল সেই পাথটা সে পাঠাইছে, অর্থাৎ ফাইলের নাম ব্যানার ডট টিএক্সটি এই পাথের জন্য সেটাকে পাঠাইছে। এখন আমরা যাব হচ্ছে আমাদের ক্লাসে। সো ক্লাসে আমরা যে কাজটা করছি আমরা হচ্ছে আগে কতগুলো ভেরিয়েবল তৈরি করছি যেগুলো নিয়ে আমরা কাজ করব, এবং আমাদের কনস্ট্রাক্ট যে ফাংশনটা আছে সেটার মধ্যে আমরা জানি যে আমরা দুইটা আর্গুমেন্ট পাঠাইছিলাম। সো এখানে দুইটা প্যারামিটারের মাধ্যমে আমরা আর্গুমেন্টগুলোকে রিসিভ করছি, এবং আমরা জানি যে কোনো ক্লাসের যদি মেথড হয় তাহলে সেটাকে দিস দিয়ে ডিনোট করতে হয় এভাবে। সো আমরা ফাংশনের মধ্যে ফাংশন নেমে আমরা জাস্ট অ্যাসাইন করে দিছি জিনিসগুলো, যেই জিনিসগুলো আমরা পোস্ট অ্যারে এবং পোস্ট ফাইলের মধ্যে পেয়েছি সেই জিনিসগুলোকে আমরা এখানে অ্যাসাইন করে দিছি। দেখেন দুইটা ফাইলের জন্য, ইমেজের জন্য আমরা জানি যে টেম্পোরারি ফাইলে জিনিসগুলো থাকে। সো আমরা টেম্পোরারি ফাইল থেকে আমাদের মাই ইমেজ যে ডিরেক্টরি ছিল আমরা সেখানে নিয়ে আসছি। সো এটা হচ্ছে তার পাথ। সেমভাবে আমাদের ফাইলে একটা ফোল্ডার করা আছে সিবি রাখার জন্য, সো সেটার মধ্যে এই জিনিসটাকে আমরা নিয়ে আসছি। দেন ফাইনালি হচ্ছে আমরা আমাদের জানি যে আমরা পাথটা পাঠাইছিলাম আমাদের পিএইচপি ফাইল থেকে। সো আমরা জাস্ট এখানে পাথটা রিসিভ করছি এবং ফাইল ওপেন করে ফাইলের মধ্যে ডাটাগুলোকে এফ পয়েন্টার দিয়ে আমরা রাইট করছি আর কি। এখানে ডাব্লিউ দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকবার যখন আমরা ডাটা দিব সেটা ওভার রাইট হয়ে যাচ্ছে, কারণ আমাদের তো মাল্টিপল ডাটা এখানে দরকার নেই, আমরা জাস্ট সিঙ্গেল ডাটা নিব এবং সেটাকে হচ্ছে আমাদের ওয়েবসাইটে শো করাবো। এখন দেখেন ফাইল যেই আমাদের ইয়াটা ছিল ডিরেক্টরিটা ছিল সেটার মধ্যে যে BMC1 পিডিএফটা চলে আসছে। যখন হচ্ছে আমরা এখন যাব কোথায়, আমরা এখন যাব হচ্ছে আমাদের হোম পেজে। এখানে হচ্ছে আমরা ফাইলটাকে কল করছি এবং সেটাকে ডাটা নামক একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করছি, এবং আমরা কমা দিয়ে সেপারেট করে এই জিনিসটাকে একটা অ্যারেতে রূপান্তর করছি এ ডাটা নামে। দেন আমি জাস্ট ইন্ডেক্স ধরে ধরে কল করছি এবং জিনিসগুলোকে এখানে ইকো করাই দিছি। সো আমরা যখন কোনো কিছু ডাউনলোড করতে চাই, ধরেন এখানে আমার ডাউনলোড সিভি ছিল, সো আমি জাস্ট রেফারেন্সের মধ্যে ইকো করাইছি, তাহলে আমার ফুল পাথটা চলে আসছে। আমি আপনাদেরকে মেবি আমার টেক্সট ফাইলটা দেখাইনি, দেখেন এখানে আমরা যে ইনপুটগুলো দিছি সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা আলাদা আলাদা অ্যারের মধ্যে আসছে। সো এটা হচ্ছে আপনার দেখেন এটা পুরো একটা পাথ। সো আমরা কিন্তু আলটিমেটলি এইচরেফের মধ্যে রেফারেন্সের মধ্যে কিন্তু এই পাথটা এইভাবে লিখে থাকি। সো এখান থেকে নিয়ে আমি জাস্ট সিম্পলি এখানে ইকো করা দিছি। সো এই জিনিসটা এখানে পাচ্ছি, ইমেজটা এখানে পাচ্ছে। সো এই ছিল আজকের কোড, যার মাধ্যমে আমরা আমাদের হোম পেজটাকে ডাইনামিক করছি, এবং আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখাইছি আমাদের কীভাবে আমাদের ন্যাপ বারটাকে আমরা অর্থাৎ ন্যাপ ব্র্যান্ডটাকে আমরা ডাইনামিক করতে পারি। দেন আমরা আরেকটা ভিডিওতে দেখাইছি যে আমরা অ্যাডমিন প্যানেলের জন্য কীভাবে সাইন আপ পেজ ওপেন করতে পারি বা বানাইতে পারি। সো ইনশাল্লাহ আমরা নেক্সট এই বাকি যেই সেকশনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে যারা এই রিলেটেড প্রজেক্ট করতে চায় অথবা ইন্টারেস্টেড, কারণ প্রজেক্ট করতে করতে আমরা কিন্তু কোডগুলো শিখে ফেলতে পারবো ইনশাল্লাহ। সো আমরা PHP দিয়ে আপাতত কাজগুলো করতেছি। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।